আসসালামু আলাইকুম, আমি ডাক্তার আশরাফুল ইসলাম, ম্যাক্সন হোমিও হলের পক্ষ থেকে স্বাগতম। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটি হলো পেট ব্যথা। আমাকে এই পর্যন্ত অনেক মানুষই প্রশ্ন করছে বা লিখে মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে লিখছেন যে ভাই পেট ব্যথার জন্য হোমিওপ্যাথিক কী কী ওষুধগুলো আছে বা পেট ব্যথার জন্য হোমিওপ্যাথিক কী ওষুধ খেলে পেট ব্যথা ভালো হবে, এটার জন্য হোমিওপ্যাথিক ওষুধ ও চিকিৎসা দেওয়ার জন্য আমি আজকে এই বিষয়ে কথা বলবো যে পেট ব্যথার জন্য হোমিওপ্যাথিক কী ওষুধ আছে বা পেট ব্যথা কখন হয় বা কী ওষুধ খেলে পেট ব্যথা ভালো হবে। যে সকল ভাই বোনেরা পেট ব্যথা নিয়ে খুব চিন্তায় আছেন বা দীর্ঘদিনের সমস্যা, পেটের ব্যথা বা পেটের বিভিন্ন ধরনের কারণে থেকে পেটের ব্যথা হতে পারে, এই সমস্যা নিয়ে আমি কথা বলবো। পেট ব্যথার জন্য আমি আজকে 3টা মেডিসিন নিয়ে কথা বলবো, যে গুরুত্বপূর্ণ যে 3টা মেডিসিন, গুরুত্বপূর্ণ 3টা রোগে 3টা পেট ব্যথার লক্ষণের উপরে কাজ করে। সেই 3টা মেডিসিন হলো, আমি যে লক্ষণগুলো বলবো সেই লক্ষণের পরে যে মেডিসিনটা বলবো সেগুলো খাবেন আপনারা। যদি কেউ জানতে পারেন যে খাবারের আধা ঘন্টা 1 ঘন্টা আগে প্রচুর পরিমাণে পেট ব্যথা, খালি পেট হইলেই পেট ব্যথা, অনেক মানুষ আছে যে আমাকে এই পর্যন্ত অনেক মানুষ বলছে যে খালি পেট হলেই পেট ব্যথা, এটার জন্য কি ওষুধ আছে হোমিওপ্যাথিতে। আমি বলবো হ্যাঁ, অবশ্যই খালি পেট হলে যে হোমিওপ্যাথিকে যে মেডিসিনটা আছে সেটা হলো অ্যানাকার্ডিয়াম ওরিয়েন্টাল। অ্যানাকার্ডিয়াম ওরিয়েন্টাল 5 থেকে 10 ফোঁটা ওষুধ দিনে 2 থেকে 3 বার খাবারে আধা ঘন্টা আগে খাওয়াবেন। তাহলে খালি পেটে যে পেট ব্যথাটা হয় এটা আশা করি খাইলে সমস্যাটা সমাধান হয়ে যাবে। এরপরে যে লক্ষণটা হলো, যে ব্যথা ছোট হোক বড় হোক যে কোনো ব্যথা, যখন পেট ব্যথাটা চাপ দিলে ভালো লাগে বা বালিশ দিয়ে চাপা ধরে রাখে কেউ, বা কেউ উন দিয়ে থাকে, বা কেউ সোজা দাঁড়াইতে পারে না, কেউ হাঁটাছাড়া করতে পারে না, যে নাড়াচাড়া করলেই বেড়ে যাবে এবং চাপ দিয়ে ধরে রাখে ব্যথাটা, পেটটা চাপ দিয়ে ধরে রাখে। কেউ যদি বুঝতে পারেন যে পেট ব্যথা হইলে চাপ দিয়ে ধরে রাখে, সেটার জন্য যে মেডিসিনটা হলো হোমিওপ্যাথিক, সেটা কোলোসিন মাদার টিংচার 5 থেকে 10 ফোঁটা ওষুধ দিনে 2 থেকে 3 বার খাবারের আধা ঘন্টা পরে একটু পানির সাথে খাবেন। এরপরে যেটা হলো, বাচ্চাদের অনেক সময় খাবারের এই যে খাবার যে কোনো আবিচাবি খাবার বা চিপ বা দেখা গেছে আপনার উল্টাপাল্টা, বাচ্চারা এইসব আবার খাবার খাওয়ার কারণে যে পেট ব্যথা বদ হজম হয়, পেট ব্যথা দুইটা একসাথে হয়, বাথরুম ক্লিয়ার হচ্ছে না, বা দেখা গেছে আপনার চিপস খাইছে বা চানাচুর খাইছে বা অন্য অন্য খাবার খাইছে, যেগুলা খাবার খেলে বাচ্চারা হজম হয় না, যদি জানতে পারেন হজম শক্তি কম এবং পেট ব্যথা করে বাচ্চাদের ক্ষেত্রে, সেক্ষেত্রে হচ্ছে চাইনা 6 বা 30 5 থেকে 10 ফোঁটা ওষুধ দিনে 2 থেকে 3 বার খাবারে আধা ঘন্টা আগে খাবেন। আশা করি এই পেট ব্যথার জন্য যে সমস্যাগুলো বলছি, যে লক্ষণগুলো বলছি, যে সকল ভাইদের পেট ব্যথার জন্য যে ওষুধগুলা বলছি সেগুলা খাইলে পেট ব্যথাটা সমাধান হয়ে যায়। পেট ব্যথার যদি কারো কোনো তথ্য লাগে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সাথে, আমরা সকল তথ্যই আপনাদেরকে দেবো। ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম।